প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে আঞ্চলিক শক্তির উত্থান, ঠিক আছে। তো এই সম্পর্কে আলোচনা করব, অনুশীলনীর ক্লাস করব। মূলত এটা আমার পার্ট 1 ভিডিও। তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায়ে কোনো অনুশীলনী নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ক্লাসটা। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী রয়েছে। তো এই অধ্যায়ের আজকের আমরা ক্লাস করব। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশনে সেভ রাখবে। প্রতিনিয়ত আমাদের চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস আপলোড করা হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল অপশনে সেভ রাখবে। তো চলো, আজ আমরা আঞ্চলিক শক্তির উত্থান এই সম্পর্কে ক্লাস করব। তো পুরো ক্লাসটা দেখতে থাকো মনোযোগ সহকারে। তো দেখো, আজ এখানে আমরা মূলত এই তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যে মিলন সেই সম্পর্কে আলোচনা করব। আর এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে শূন্যস্থানে বসাতে হবে। এমসিকিউর মাধ্যমে তোমাদের ওখান থেকে বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হয়, ঠিক আছে। এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। এরপর পার্ট 2-তে আমরা 1-2 কথায় উত্তর দাও যে টপিকটি রয়েছে এই ঠিক নিচে, তো সেটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 30 থেকে 40টি বাক্যে লেখো বলে যে টপিকটা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সমস্ত তোমাদের এই অধ্যায়ের যে অনুশীলনী ক্লাসটা তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করা রয়েছে, অবশ্যই ওখান থেকে চেক আউট করে লিখে নেবে। তো দেখো, ফার্স্ট তোমাদের বইতে দেখো, তোমরা তোমাদের সামনে টেক্সট বইটা খুলে বের করে বসো। ওখানে দেখো দেখতে পাবে কস্তম্ভ খস্তম্ভ এরকম একটা ছক রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। ফার্স্ট ছিল অযোধ্যা, তারপরে দেখবে ডান সাইডে ছিল প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো 1764 খ্রিস্টাব্দ, তারপর ডান সাইডে দেখবে সাদাত খান, মানে খস্তম্ভের ঘরে লেখা ছিল। তো তারপরে ছিল সত্যবিলোপ নীতি, তারপরে দেখবে যে বক্সারের যুদ্ধ, লাহোর চুক্তি, তারপরে ছিল মহীশূর আর টিপু সুলতান লর্ড ডালহৌসি, ঠিক আছে। এইগুলোকে এবারে তোমাদের কি করতে হবে, এটা তোমাদের প্রশ্নে রয়েছে বইয়ের মধ্যে, ঠিক আছে। এইটাকে তোমাদের কি করতে হবে না, মিলিয়ে লিখতে হবে কোনটার সঙ্গে কোনটা যাবে, ঠিক আছে। আমি এখানে দেখো এপাশে উত্তরটা রেডি করেছি, কস্তম্ভ খস্তম্ভ, তোমাদের জন্য উত্তরটা রেডি করে দিচ্ছি। দেখো, অযোধ্যার সঙ্গে যাবে সাদাত খান, ওকে। তো এখানে সাদাত খান আমি তবুও মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটার সঙ্গে যাবে অযোধ্যা সাদাত খান, ওকে। তো দেখতে পেলে আশা করি। তারপরে দেখো 1764 খ্রিস্টাব্দ বক্সারের যুদ্ধ হয়েছিল, তোমরা সবাই জানো। তো 1764 খ্রিস্টাব্দ এর সাথে যাবে বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধ যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর দেখো সত্যবিলোপ নীতি, এখানে দেখো সত্যবিলোপ নীতি এর সঙ্গে যাবে লর্ড ডালহৌসি, ঠিক আছে। লর্ড ডালহৌসি এখানে কোথায় রয়েছে না, এই যে নিচে রয়েছে সত্যবিলোপ নীতি, এর সঙ্গে যাবে লর্ড ডালহৌসি, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর দেখো লাহোর চুক্তি, এখানে দেখো লাহোর চুক্তি সেম দিয়েছি। তো এর সঙ্গে যেটা যাবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, অর্থাৎ এই উপরে যেটা ফার্স্ট অপশন দেওয়া রয়েছে। তো এরকম তোমরা মিলিয়ে লিখে দেবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো টিপু সুলতানের সঙ্গে যাবে, এদিকে দেখো টিপু সুলতান সেম লিখেছি, দেখতে পেয়েছো। তো দেখো টিপু সুলতানের সঙ্গে যাবে মহীশূর কোথায় রয়েছে, এখানে দেখো মহীশূর, এই যে মহীশূর দেওয়া রয়েছে, এইটাই যাবে টিপু সুলতান। তো এই ছিল টোটাল তোমাদের এই ছকটা, তোমরা এভাবে উত্তরটা রেডি করো। এগুলো উত্তর সব আমি পাশে পাশে বোঝার জন্য লিখে দিয়েছি, প্লাস এখানে মিলিয়েও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের ওই এমসিকিউ থেকে বেছে নিয়ে শূন্যস্থানে যেটা লিখতে হবে ওইটা আসছে। আচ্ছা দেখো, এখানে ফার্স্ট প্রশ্নটা কি বলা রয়েছে, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার, এই ড্যাশ দেয়া রয়েছে দেখবে তোমাদের বইতে। তো এই ড্যাশে তোমরা লিখবে দেয়ান, ঠিক আছে, শূন্যস্থানে এই দেয়ান হবে দেয়ান ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো কর পর খতে দেওয়া রয়েছে কি, কর পর খ, দেখো আহমেদ শাহ আবদালি ছিলেন, এই শূন্যস্থানে তোমরা বসাবে আফগান, এটা হবে আফগান, শূন্যস্থানে বসবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট গতে দেওয়া ছিল আলীনগরের সন্ধি হয়েছিল, এবারে দেখো উত্তরটা হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, তাহলে কি হবে ড্যাশের ঘরে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, ওখানে 3টে করে অপশান দেওয়া রয়েছে। তো তার মধ্যে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, দেখে নেবে। তারপরে দেখো ঘতে দেওয়া ছিল যে প্রশ্নটা, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন, এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলম, ইনি অধিকারটা দিয়েছিলেন, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো উমতে যেটা দেওয়া আছে তথা শেষ, এই ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই
টপিকের। তো দেখো এখানে দেখো কি বলা রয়েছে, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? এখানে উত্তরটা যেটা হবে এই যে নিজাম, ঠিক আছে, ইনি কিন্তু মেনে নিয়েছিলেন, নিজাম। নিজাম হবে শূন্যস্থানে, ঠিক আছে, নিজাম আমি সার্কেল করে দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি এরপরে পার্ট 2-তে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 2 ভিডিও ক্লাসে দেখো অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। এই প্রশ্নগুলো একটু বড় রয়েছে, এগুলো আমি তোমাদের সঙ্গে A4 শিটে লিখে নোটস তৈরি করে আলোচনা করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। তোমাদের শুধু যে ইতিহাস তাই নয়, তোমাদের ভূগোল বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সমস্ত বিষয়ের ক্লাস পাবে তুমি আমার চ্যানেলে, ঠিক আছে। আজকের এই অবধি, সবাই ভালো থেকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও।